ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহামহিয়ান জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না ও রহিম রহমান তুমি মহামহিয়ান ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহিম রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান সিজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ফুলে ফুলে দিয়েছো তেলে মন মাতানো সব গান প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুলে ফুলে দিয়েছো তেলে মন মাতানো সব গান প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুল প্রজাপতি আর নানা রঞ্জন সিজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহিম রহমান তুমি মহামহিয়ান আল্লাহুম্মা मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह जरूर बोले ना सुभान अल्लाह मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है मेरी सैर खुशबू की मेरे हर काम से की मेरी सैर खुशबू की मेरे हर काम से की मुझे जीना सिखाता है ओ मेरा प्यारा अल्लाह है अरे जरा होवे ना मुझे जीना सिखाता है ओ मेरा प्यारा अल्लाह है गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है कभी कोई तूफान आ जाए मुसीबत के समंदर में कोई तूफान आ जाए मुसीबत के समंदर में मुसीबत से बचाता है ओ मेरा प्यारा अल्लाह है अरे जोरे हो ना मुसीबत से
चाहता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। फलक को जिसने थामा है सितारों को सजाया है। फलक को जिसने थामा है सितारों को सजाया है। वही दुनिया चलाता है ओ मेरा प्यारा अल्लाह है। वही दुनिया चलाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। नबी बोले मेरे लाओ পরখানে নাজাত পেয়ে যাবি আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবি। কেউ নবীর কথা শুনে না, আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে বসে থাকতে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও আমার নবীকে দুঃখ করতে মানা করো। কেউ আমার নবীকে মানলো না মানলো এতে কোনো যায় আসে না, কারণ আমি আল্লাহ আমার মুস্তাফাকে নবী বলে মেনে নিয়েছি। কে মানলো না মানলো তো যায় আসে না। যা আল্লাহ রাসূল এরকম ভাবে আস্তে আস্তে করে একজন একজন করে মানুষের কাছে গেছে। আবু বকরের কাছে গিয়ে বলে বাবাজি তুমি আজকের দিন আমি নবী আমার কথা মেনে নাও। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আবু বকর আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এক বাক্যে রাসূলুল্লাহকে, কারণ সিদ্দিক লকাব এমনি হয় না। মিরাজের কথা আপনারা হাদিস খুলে দেখবেন, মিরাজের কথা যখন রাসূলুল্লাহ এসে বললেন কেউ বিশ্বাস করেনি। আবু বকর সর্বপ্রথম বিশ্বাস করল আল্লাহ রাসূল আবু বকরকে ভালোবেসে সিদ্দিক লকাব দিয়েছিলেন। জোরে বলে সে আবু বকর মুসলমান হয়েছে। মক্কার কাফেররা আবু বকরের উপর জুলুম করে, আবু বকর তুই মুসলমান হয়েছো, জুলুম করে এত মারা মেরেছে গোটা শরীরটা বেহুশ হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আপনার কষ্ট করে তার গোত্রের লোকেরা আবু বকরকে বাড়িতে নিয়ে গেছে। মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা ও নবী প্রেমিকেরা আবু বকর আমার রাসূলকে কতটা মহব্বত করেছিল দেখে। যখনই নবী রাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে হুজুর আমার বেহুশ হয়ে পড়ে আছে, এত মারা মেরেছে গোটা শরীর কানা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হুজুর আমার আসতে পারে না, নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো তুমি কি একবার আমাকে নবীর দরবারে নিয়ে যাবে? আমার নবী কেমন আছে? সেই হুঁশটা ফিরেছি নবীর কথা বলে মা আমার নবী কেমন আছে এরা খুব ভাবে মায়ের কাছ থেকে মায়ের কাঁধ ধরে হামাগুড়ি দিয়ে আল্লাহ রাসূলের হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে যখন পৌঁছালে হযরত আবু বকর রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে ক্ষুধাটাকে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। নবীকে দেখেছে আল্লাহ শরীরের জ্বালা যন্ত্রণাকে নিবারণ করিয়ে দিলেন। সেই নবী আরে দেখেন আমি যে কথা বলতে বলতে আবার এইদিকে আসছি। তাহলে আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন রাসূলুল্লাহ। আপনি আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল উতবা ইবনে ফারকাত। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন। সবাই কম্পিটিশন করে, দেখবেন স্ত্রীর সংখ্যা যদি বেশি হয় স্বামীকে ভাগ করার একটা কম্পিটিশন চলে না? কথা বলেন হ্যাঁ না? মনে করেন কার দুটো স্ত্রী কি স্বামীকে এই ভাববে আমি একটু স্বামীকে আমার দিকে টানবো, আরেকজন ভাববে আমি আমার দিকে টানবো, ঠিক কি না?
দুটো স্ত্রী, এই চারজন মানে আরো কম্পিটিশন বেড়ে গেল। কত হইতে যাচ্ছে? এখন তো সবের কম্পিটিশন। আপনি এক্সামে বসবেন, সেখানেও কম্পিটিশন। দুনিয়ায় যাই কাজ করে, সবজি ব্যবসা করছেন, এতেও কম্পিটিশন। কথা বলেন, ভাঙড়ের মানুষ বেশি কি করে? সবজি ব্যবসা। কথা বলেন, কি ব্যবসা? সবজি ব্যবসা। জেনে রাখে আমার ভাইরা, আপনারা তরুণেরা, তো এরকম ভাবে সাহাবা হুজুরদের আর তার ওই চারজন স্ত্রীর মধ্যে কম্পিটিশন চালু হলো। এখন ই বলছে দাঁড়া, স্বামীকে আমার দিকে ঘুরাবো, ই বলছে আমি আমার দিকে ঘুরাবো। সব আতর মাখে, গায়ে খুশবু মাখে, যতজনই খুশবু মাখে দেখতে পাওয়া যায়। উৎপাই ফারকাজের বড় স্ত্রী খুশবু মাখে, কিন্তু মেজ স্ত্রী খুশবু মাখে, সেজও খুশবু মাখে। ছোট বলছে তোমরা তো অনেক সিনিয়র, তবে আমি ছোট, স্বামীর আমার প্রতি টান বেশি থাকবে, আমার প্রতি স্বামীর টান বেশি থাকবে, তো আমি খুশবু মেখে স্বামীকে আমার দিকে ঘুরিয়ে দেব। চারজন স্ত্রী মোট কথা যতই খুশবু মাখে, রাসূলুল্লাহ সাহাবীর গা থেকে খুশবু বেশি উঠে। জোরে বলে, তিনি কোনো খুশবু মাখে না, তিনি কোনো খুশবু ইউজ করে না। আল্লাহ রাসূলের সাহাবী চারজন স্ত্রী ধরেছে, স্বামী তুমি তো কোনো খুশবু মাখো না, কিন্তু তোমার গা দিয়ে এত খুশবু উঠে গেল। আমরা পারফিউম ইউজ করি, আমরা আতর মাখি, আমাদের গায়ে খুশবু উঠবে কোথা? দেখি তোমার গায়ে এত খুশবু উঠে, ব্যাপারটা কি? স্বামী বলো। স্বামী বলছে স্ত্রী পরে উত্তর দেবো, যাও এখন চলে যাও। বলছে না, এখন উত্তর দিতে হতো। আল্লাহ রাসূলের সাহাবী বলতে লাগলেন, তবে শুনো, আল্লাহ নবী সাহাবী হযরত উতবা ইবনে ফারকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে বলতে লাগে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমে আমি উতবা ইবনে ফারকাসের গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা করতে লাগে। আমি উতবা ইবনে ফারকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এরকম ভাবে প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবীর দরবারে চলে গেলাম। আল্লাহ নবীর দরবারে যে চুপ করে বসে আছি, আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলে, ও বাবা উতবা, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে, গোটা শরীরখানা জ্বালা করতে লাগে। হুজুর তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা উতবা, তুমি জামা খুলে শুয়ে পড়ো। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফুঁক দিয়ে হযরত উতবা ইবনে ফারকাসের শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। যে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে উতবা ইবনে ফারকাস বলে, আল্লাহর কসম করে বলি আমার শরীরে রোগ ভালো হয়ে গেল, আর সেদিন থেকে আমার শরীরে খুশবু জারি হয়ে গেল। নবীর হাতে ছোঁয়া লেগে আমার শরীরটা খুশবু হয়ে গেল। যেটা বলবে না, তাহলে ভাবতে হবে আপনাকে আমাকে। তাহলে এই ছিল আপনার আমার কত ইজ্জত দিয়েছেন সমাজে। যে মানুষই চেষ্টা করে নবীর ইজ্জত মিটাবো, নবীর সম্মান নিয়ে কথা বলে, কোনোদিন মিটাতে পারবে? কোনোদিন পারবে না। কারণ যাকে আমার আল্লাহ স্বয়ং ভালোবাসে, তামাম নবীদের রূহগুলোকে আল্লাহ এক কাছে করে জিজ্ঞাসা করবে, এ আমার নবীরা তোমরা কিসে রাজি? সব নবীরা একটাই কথা, আল্লাহ আটটি জাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আল্লাহ বলবে, নবী আদম, আমি আল্লাহ তোমায় গন্ধমের ফল খাওয়াবো। কিসের ফল? গন্ধম। এই গন্ধমের ফল তোমাকে খাওয়াবো। এরপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়ায় বার করব। তুমি কি এতে রাজি? নবী আদম বলে, খোদা আটটি জাতে রাজি, আমি আদম সাফিউল্লাহ তাতে রাজি। আর একটু জোর করে হবে না? হে নবী মুসা, আমি আল্লাহ তোমাকে তুতলা বানাবো। কি তুতলা? কারণ ফেরাউন পরীক্ষা করেছিল, মুসা নবীর মুখে আগুন দিয়েছিল। অনেক বড় ইতিহাস, মুসা নবীর মুখে আগুন দেওয়া হয়েছিল, যার কারণে মুসা নবী তুতলা ছিল, কথা অস্পষ্ট হতো। আমি আল্লাহ তোমায় তুতলা বানাবো, তুমি খেতে রাজি? মুসা বলে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসাও তাতে রাজি। ঈসা, আমি আল্লাহ তোমাকে বিনা বাপের দ্বারাই তৈরি করব। সম্ভব? অসম্ভব জিনিসকে সম্ভব করেন কে? জোর করে বলেন।
আল্লাহ, যেটা অসম্ভব। আমার মনে পড়ে যায় একটা ঘটনা, বলবো, আপনারা দেখেছে, একদম রিয়েল লাইভ ঘটনা। এই মনে করেন এই সাগর দ্বীপ না কি বলে, এই সাইডে কোথায় আছে সাগর দ্বীপ, মানে ডায়মন্ড হারবার রোডে সাগর দিঘি। আমি একটা মানে ঘটনাটা পড়ছিলাম, একটা নিউজ দেখছিলাম, শুনেন। আল্লাহ অসম্ভব জিনিসকে সম্ভব করার মালিককে আমার আল্লাহ, এটা বিশ্বাস করানোর জন্য আমি আপনাকে এই কথাটা বলছি। আপনারা জানেন হয়তো সমুদ্রে আপনার নৌকা মাছ ধরতে যায়, জানেন? সমুদ্রের পানিতে নৌকা মাছ ধরতে যায়। আপনার নৌকায় করে সব একদম 15-16 জন করে একটা টিম থাকে, তারা সবাই মিলে মাছ ধরতে যায়। তো এরকমই ওই তাদের মধ্যে একজন, আপনার ওই ডায়মন্ড হারবার ওই সাইডে বাড়ি, রবীন্দ্রনাথ দাস বলেন, 15-16 জন। রেড সিগন্যাল ছিল, মানে সমুদ্রে যা নিষেধ, তারপরে জীবিকা নির্বাহের জন্য ওই রবীন্দ্রনাথ দাস এবং তার সঙ্গী 15 জন সবাই মিলে চলে গেল সমুদ্রে, মাঝ সমুদ্র। আল্লাহর হুকুম, হঠাৎ করে ঝড় উঠেছে, নৌকা সমুদ্রের মধ্যেই ডুবে গেল, মানে পাল্টি মেরে দিল। তো নিউজে বলছে যে ওই 15-16 জনই ব্যক্তি সমুদ্র, এই নৌকাটা যে উল্টে ছিল তার উপরে সবাই বসেছিল। অনেকক্ষণ বসার পর সমুদ্রে জানেন বিরাট বড় বড় ঢেউ আসে না, একটা বড় ঢেউ এসে ওই নৌকাটাকে ডুবিয়ে দিল। দেখবে নৌকার মধ্যে কিছু শোলা থাকে, শোলা বা ড্রাম, মাছ ধরার জন্য, এগুলোতে কিছু মানুষ ভেসেছিল। একজন একজন করে এরকম ভাবে ওই 16 জনের মধ্যে 3 জন একটা বাঁশ এবং তাতে 2টো শোলা লাগিয়ে ভেসে ভেসে আসছিল, আর বাদবাকি সবাই একটা একটা করে পানিতে তলিয়ে যেতে লাগলো। ওই 3 জনের মধ্যে তারা কন্টিনিউয়াসলি 2 দিন কি 3 দিন পানির মধ্যে ভেসেছিল। 3 জনের মধ্যে একজন চাচা ভাই আর একটা ওদের মানে নিকটস্থ আত্মীয়, সেও ডুবে গেল। চাচা ভাই 2 জনে বেঁচে রইল, বাকি থাকলো 2 জন। কিছুক্ষণ আসার পর যখন 5ম দিন হলো, ভাইফোঁটাও আর দম রাখতে না পেরে পানির মধ্যে আস্তে আস্তে তলিয়ে গেল। চাচা সব লক্ষ্য করছে, দেখছে, কিন্তু কিছু করার নাই, নিজের জীবন কি করে বাঁচাবো। তো এই 5 দিনের দিনে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, বাংলাদেশ থেকে একটা জাহাজ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, একটা বাংলাদেশি জাহাজ। তো এমন সময়তে ওই ব্যক্তিটাকে জাহাজের যারা নাবিক থাকে তারা দেখতে পেয়ে গেল, তাড়াতাড়ি করে তাকে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য তারা জাহাজকে দাঁড় কাটিয়ে দিল। যখনই তাকে লাইফ জ্যাকেট শুনলো, সে লুপে নিল এবং পুনরায় অনেক চেষ্টা করে 2 ঘন্টা ধরে চেষ্টা করে ওই ব্যক্তিটাকে পানি থেকে রেস্কিউ করে নিল, অর্থাৎ জাহাজে তুলে নিল। 5 দিন ভেসে থাকার পর এখন বলে সমুদ্রে জাস্ট একটা সুলার উপরে 5 দিন ভেসে ছিল, এটা কেউ ভাববে যে সম্ভব? ওই ব্যক্তি ভেবেছিল রবীন্দ্রনাথ দাস আমি বাঁচব? বলেন এই অসম্ভব জিনিসকে সম্ভব করার মালিককে আমার আল্লাহ। জানবেন সর্বশক্তিমান আমার আল্লাহ। জেনে রাখেন দুনিয়ার জমিনে এরকম ভাবে আল্লাহ তো ঈসা নবীকে ডাক দিলেন, ঈসা নবী আমি আল্লাহ তোমাকে বিনা বাপের দ্বারাই তোমাকে তৈরি করব, যার কারণে দুনিয়ার মানুষ তোমাকে খুব খুব খারাপ কথা বলবে। ঈসা তুমি কি এতে রাজি? ঈসা আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা নবী তাতে রাজি। জোরে বলে সব নবীরা একটাই কথা, খোদা আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। নবীরা জিজ্ঞেস করে আল্লাহ আপনি কিসে খুশি, আপনি কিসে রাজি? আল্লাহ আপনি কিসে খুশি বলেন? মুসলমান বলেন ছেলে মেয়েরা, বড় তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছে হে আমার কালিমুল্লাহ, হে আমার নবীরা, হে হযরত নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী নূরে আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান আমি আল্লাহ কিসে রাজি, আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি।
কেননা শুনে রেখে দেন কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা কেননা এরা খুব ভাবে আল্লাহ আমার রাসূলুল্লাহর কত ইজ্জত দিয়েছিলেন প্রতিটা নবীরা মুজিজা দেখিয়েছিল এক একটা উপাদানের দ্বারা হযরত মুসা নবী মুজিজা দেখিয়েছিলেন লাঠির দ্বারা হযরত মুসা নবী এরা খুব ভাবে মাটির মধ্যে লাঠি ফেলে দিলে মাটির মধ্যে ওই লাঠিখানা সাফ হয়ে যেত আবার পানিতে ডাগালে এরা খুব ভাবে রাস্তা তৈরি হয়ে যেত প্রতিটা নবীরা মুসা নবী মুজিজা দেখিয়েছে লাঠির দ্বারা হযরত ঈসা নবী মাটির পাখি তৈরি করে মাটির পাখি তৈরি করে খুব বিসমিল্লাহ বলতে পাখির মধ্যে জান চলে আসতো এরা খুব ভাবে একটা উপাদানের দ্বারাই মুজিজা দেখিয়েছে সুলাইমান নবী আংটির দ্বারাই মুজিজা দেখিয়েছে এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবীর কাছে আবু জেহেল চলে যায় এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দিনে এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দিনে যদি আপনি চাঁদটাকে টুকরো করতে পারেন আমি আবু জেহেল ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ও যুবকেরা মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল আমার রাসূলুল্লাহ আঙ্গুলটাকে ইশারা করেছে আমার আল্লাহ চাঁদটাকে টুকরো করে দিয়েছে একটু জোরে হবে না জাস্ট নবী ইশারা করেছে আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিয়েছে চাঁদ জেনে রাখে দুটুকরো তাহলে আল্লাহ আপনার আমার সেই নবীর কত ইজ্জত কত মাকাম দিয়েছে মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত দয়া দিয়েছে এরা খুব ভাবে কত মাকামালা করেছে কুরআন শরীফ তন্ন তন্ন করে ডাকে আল্লাহ প্রতিটা নবী নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে এ নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত ইজ্জত দিয়েছে আপনার আমার নবী নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে এরা খুব ভাবে মাদারিজুন নবুওয়াত কিতাবে শাশুর মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব জোর থেকে নফসি 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 করে কাঁদবে ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল সাবিউল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি হে নওজোয়ান যুবকেরা হে মনের মানুষেরা আল্লাহ আপনার আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি সেরে আপনার আমার কথা চিন্তা করুন তাহলে সেই নবী মানতে হলে সেই নবীর সুন্নতকে আগলে ধরবো বলি ইনশাআল্লাহ জোর করে বলি ভালোবাসতে গেলে এমনি এমনি ভালোবাসা যাবে নবী বলছে মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে আমি নবী আমায় ভালোবেসে নিছে জোরে বলবেন না ওমান আহাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসবো কানা মাইফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না জোরে বলবেন না তাহলে প্রতিটা সুন্নতকে আমরা আগলে ধরবো বলি ইনশাআল্লাহ দেখবেন এখন আমরা অনেকে দাড়ি কেটে ঘুরি এই দাড়ি কার সুন্নত জোরে বলে নবীর সুন্নত সুন্নত মানে কি এটা সুন্নতেরও উপরে মানে দাড়ি কাটলে ইমাম গাজ্জালি বলছে নবী বলেছে সে আমার উম্মত নয় এখন কবরে যদি দাড়ি কেটে যায় এখন যদি নবীকে এনে কবরে সওয়াল জবাব প্রসঙ্গে তিনটে হাদিস আটটা বলা হচ্ছে তিনটে সওয়াল করা হবে কি মান রাব্বুকা তোমার রব কে কেন এই প্রশ্ন করা হবে অনেকে দেবদেবীর পূজা করে অনেকে মূর্তি পূজা করে তোমরা কাকে রব বলে মেনেছো উত্তর আমরা কি দেব রাব্বি জোর করে বলেন সবাই মিলে বলে রাব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দীনুকা কোন ধর্ম দিয়ে তুমি আল্লাহকে মেনেছো কারণ খ্রিস্টান তারাও আল্লাহকে মানে না মানে ইহুদি তারাও আল্লাহকে মানে কিন্তু কোন ধর্ম দিয়ে তুমি আল্লাহকে মেনেছো তখন আমরা উত্তর দেব কি দ্বীনি ইসলাম ইসলাম ধর্ম দিয়ে আমরা আল্লাহকে মেনেছি
তাহলে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর করা হবে ওমান নবিয়কা, তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা নবী বলে মেনে নিয়েছি। যখন এই উত্তর দেব জানবেন আল্লাহ তার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবে। জোরে ভরে ভরে ভরে। আর যদি দাড়ি রেখে কবরে যেতে পারি তবেই তো নবী চিনবো, ঠিক না বল? যদি দাড়ি কেটে কবরে যায় নবী চিনতে পারবো তো? তাহলে চিন্তা করে দেখেন, তাহলে খবরদার, এটা হলো সুন্নতের মধ্যে সবথেকে বড় সুন্নত, নবীর সুন্নত দাড়ি রাখা। খবরদার, হায়াত মউতের ব্যাপার, কার কোন মরণ হয়ে যাবে কেউ বলতে পারবো? বুঝছেন না? কার কোন মুহূর্তে মরণ। এই যে আজকে সবলেসানির মজলিসে বসেছেন, একটা ছোট মাসুম বাচ্চা, আমি শুনলাম মাসুম বাচ্চা, তারও দর মজলিস, একটা মাসুম বাচ্চা একদম, সেও দুনিয়ায় এসে কিছুদিন পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। মরণের কোনো বয়স আছে? আজকে ভাবেন, এরকম ভাবে আপনারা বসে আছেন, অনেক যুবক ভাইগুলো বসেছেন, খুব ভাববেন। আজকে হয়তো আপনি চিন্তা করছেন যে আমি ঘুরছি, কিন্তু দেখেন কিছুদিন পূর্বে আপনার একটা বন্ধু ছিল, সে আপনার সঙ্গে ঘুরতো, কিন্তু আজ সে কবরে পড়ে আছে আপনি দুনিয়ায়। একবার কি ভেবে দেখেছেন? চিন্তা করে দেখবেন, রাত্রে ঘুমানোর আগে আপনি চিন্তা করে যে দেখবেন যে আল্লাহ, আমি এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ তোমার কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? তাহলে নিজে মরণকে স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ কবুল করুন। একবার দোয়া করুন তো, আল্লাহুম্মা, মানে না এই মাইক বাহিনীটা কি একটু ব্যাস বেশি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু সাউন্ডটা বাড়ান, মানে একদম গলাটা টেনে দিচ্ছে, খুব কষ্ট, মানে শরীরের উপর বেশি প্রেসার পড়ে যাচ্ছে। আল্লাহুম্মা, একটু গলাটা সরু করেন তো। হিন্দিন হচ্ছে আমার সোনার ভাইয়েরা, আপনারা তরুণেরা, তাহলে ভাবে আমরা খবরদার, তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসব। দ্বীনি মাহফিল এই মাসে বেশি বেশি আমাদের করণীয় কি? নবীর উপরে দরুদ পড়া। কি পড়া? দরুদ পড়া। আল্লাহ রাসূল বলছে, যখন কোন আমার উম্মত, আমি নবী, আমার উপরে দরুদ পড়ে, আল্লাহ একজন ফারিস্তার মাধ্যম দিয়ে ওই দরুদের নজরানাগুলো আমি রাসূল আমার কাছে পৌঁছে দেয়। জোরে বলে 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 বলে। তাহলে আমাদের এই মাসে বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়া। কারণ এই মাসে নবী এসেছিল দুনিয়া খুশি। আসমানকে জিজ্ঞেস করে, শুনেছেন? আসমানকে জিজ্ঞেস করে, আসমান तू क्यों खुशी मना रहा है? तेरा खुशी का कारण क्या है? আসমান বলি, क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जरूर बोले 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 बोले। ए जमीन, तू क्यों खुशी मना रहा है? तेरा खुशी का कारण क्या है? जमीन बोली, क्यों ना खुशी मनाओ, आज मुझे मेरा अहमद मिल गया। जरूर बोले 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 बोले। আসমান জমিন যে নবীর আগমনে খুশি মানায়, আরো तमाम বিশ্ব নবীর আগমনে খুশি মানায়। আর এই ঈদে মিলাদুন নবী করতে গেলেই দেখবেন এই টাইমে একদল ফতোয়াবাজি করে ঈদে মিলাদুন নবী করা যায়। কথা বুঝতে পারছেন? আছে না নাই? দেখবেন জলসার পিছনে যারাই বলে, দেখবেন তারা যখন যায়, যদি আপনাকে খেতে কেউ না দেয় তাহলে স্বাভাবিক রাগ হবে না? বলবে আরেকজন খাচ্ছে, দেখবেন তাদের পিছনে জলসার সাইনবোর্ড গুলো দেখবেন লেখা থাকে ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী। আবার তারাই বলে যে ঈদে মিলাদুন নবী করা যাবে না। কথা বুঝতে পারছেন? বিদআত চলবে না। যারা বেশি বেদাত 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 করে, জানবেন সে নিজে একটা বড় বেদাত। কথা বুঝতে পারছেন? যে বেশি বেদাত বেদাত করে, কথাই দেখবেন অনেক মানুষ আছে কথাই কথাই কসম খায়। কথা বলে না, এগুলো জেনে রাখতে হবে। দেখবেন অনেক ছেলে আছে কথাই কথাই কসম খায়, আল্লাহর কসম ভাই আমি এই কাজটা করেছি, অথচ সে করেছে, তারপরে কি সে কসম বাসি ভাত। এগুলো বেশি করে গরু পাইকের যারা, কথা বলে না, করে না স্বাভাবিক। কত টাকা দিয়েছে? আমাদের ওখানে একটা দেখবেন আরামবাগের পাশে, আমাদের ভিন্নঘরের পাশে একটা, মানে মায়াপুর আমাদের বাজার যেটা, ওই মায়াপুরে হাট বসে এই বগরা ঈদের টাইম গুলি দেখবেন, গরুর হাট। ওই গরুর হাটে সব দেখবেন যাই, যদি বলা হয় এই গরুটার এত দাম দেওয়া হচ্ছে, আল্লাহর কসম ভাই আমি এই দিক দিয়ে কিনেছি, ওকে কসম খেতে বলা হবে। আমার একটা উস্তাদ বলেছিলেন যে তাফসীরের মধ্যে এসেছে, যারা কথাই কথাই বেশি কসম খায়, জানবেন সে বেশি মিথ্যা কথা বলে।
কত বুঝতে পারছেন ঠিক না বল তাহলে কোথায় কোথায় শুধু দেখবেন কসম খায় এটা জবানের হেফাজত করতে হবে আপনাকে আমাকে সোনার ভাইরা আপনারা তরুণেরা আজ জানবেন যারাই বেশি বিদআত 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 করে জানবেন সে নিজে একটা বড় বিদআত কথা বুঝাচ্ছেন উনি নিজেই তো বিদআতের মধ্যে আছে আমার ভাইরা আপনারা তরুণেরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সিরাতাল মুস্তাকিমের পথিক বানান আমরা নবী মানি আশিকে রাসূল গোলামে মুস্তাফা হয়ে যাব আল্লাহ কবুল করে নেবেন যারা হয়েছিল দেখে তাদের দেখে শিক্ষা নেব জেনে রাখেন আজকে এই জায়গায় সুন্দর মাহফিলে বসেছি আমরা খুব সূক্ষ্মভাবে আমি কয়েকটা পয়েন্টের উপর আপনাদের কাছে আলোচনা করব জেনে রাখেন আজকে আমি এই জায়গায় বসেছি আল্লাহর দয়া বসিয়েছেন কে সবাই মিলে বলেন আল্লাহ যে আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহ এই জায়গায় বসিয়েছেন জেনে রাখেন আমার আল্লাহ 100টা রহমত আছে কটা 100টা তার মধ্যে 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখেছেন কটা 99টা রহমত নিজের জন্য আল্লাহ রেখেছেন আর মাত্র একটা রহমত तमाम বিশ্ববাসীকে দিয়েছে কটা রহমত তাহলে আমরা যে পরস্পরের মধ্যে এই ভালোবাসা টান মহব্বত এটা কটা রহমতের দ্বারা একটা রহমতের দ্বারা আর আল্লাহর রহমত কটা 99টা এখন বলেন আমরা বেশি আল্লাহকে ভালোবাসবো না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে রহমত কার বেশি আল্লাহর বেশি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসবেন আমরা বান্দা আল্লাহকে জানা মহব্বত করি আর জানবেন আমরা মুখে বলে দিই যে আমরা আল্লাহকে ভালোবাসি দেখবেন তুমি একটা মনে করো জাস্ট বোঝানোর জন্য বলছি তুমি একটা মেয়েকে ভালোবাসো তুমি যখন তুমি চাইবে আমি মেয়েটার সঙ্গে দেখা করা ঠিক কি না কারণ তুমি তাকে রিয়েল ভালোবাসো তেমনি যে আল্লাহকে প্রকৃত মহব্বত করবে জানবে আমার আল্লাহ খুশি হবে যদি সে আমি আল্লাহ খুশি হবে আমি আমার আল্লাহকে সিজদা দিই ঠিক কি না তাহলে প্রকৃত আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সিজদা দিয়া এরকম ভাবে বান্দা 99টা আল্লাহর রহমত আর একটা রহমত বান্দাদের জন্য আল্লাহ দান করেছেন খুব সূক্ষ্ম বেরেন দিয়ে চিন্তা করেন এই একটা রহমত কি আমরা কন্ট্রোল করি মুসলমান বলে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা হে নবীর প্রেমিকেরা এই একটা রহমতের দ্বারা এরা খুব ভাবে বলুন তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলেকে ভালোবাসে ছেলে বাপকে ভালোবাসে মা মেয়েকে ভালোবাসে মেয়ে মাকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এই একটা রহমতের দ্বারা মনে করেন আপনার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে হঠাৎ করে আপনি তার দিকে সে হিন্দু হোক কিংবা মুসলমান হোক আপনি তার দিকে দৌড়ে পানিতে নেমে পড়লেন এটা জানবেন ওই একটা রহমতের দ্বারা যুবকেরা তাই বলে দিয়ে যায় দুনিয়া জমিনে যাই কাজ করে আপনি ভালোবাসেন নিজের আব্বাকে ভালোবাসেন আল্লাহর জন্য নিজের মাকে ভালোবাসেন আল্লাহর জন্য নিজের স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য পাড়া প্রতিবেশীদের মহব্বত করেন আল্লাহর জন্য প্রতিটা ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে যায় আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা তোমরা আমি আল্লাহ আমার দিকে যদি ভালোবাসা সহিত আমার রহমতের দিকে এক কদম এগিয়ে আসো আমি আল্লাহ তোমাদের দিকে 10 কদম এগিয়ে যাব ভালোবাসা সহিত যে কোনো ভালোবাসা একটা বাপ ছেলেকে ভালোবাসবে কার জন্য জোর করে বলে স্বামী স্ত্রীর মহব্বত হবে কার জন্য আল্লাহর জন্য রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আবু সালমান কি নাম বললাম আবু সালমান উনার স্ত্রীর নাম ছিল উম্মে সালমান কি নাম উম্মে সালমান আবু সালমান স্ত্রী উম্মে সালমান আবু সালমান মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাহাবাদের উপরে অকথ্যভাবে নির্যাতন চালু করে দিল এত নির্যাতন করতে লাগলো দেখতে পাওয়া যায় সাহাবা হুজুররা একে করে সাহাবা হুজুরদের উপর অত্যাচার শুরু করলো এরকম ভাবে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন হুজুর আপনি অনুমতি দেন আপনি আজকের দিনে আমরা জানো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর অনুমতি দেন আজকের দিনে হযরতে আবু সালমা বলে হুজুর আমি একটু হিজরত করে মদিনায় যাই আল্লাহ রাসূলের সাহাবাদের উপরে এত অত্যাচার করেছিল আমি হেকায়াতে সাহাবা বলে একটা কিতাবের নাম কি বললাম হেকায়াতে সাহাবা ওই কিতাবের মধ্যে পড়ছিলাম এত কষ্ট দিয়েছে কিছু সাহাবীকে চাটাই কি
চাটাই মানে বুঝেন যেটাকে বিছানো হয়, কি বলো এটাকে? চাটাই। ওই চাটাইয়ের মধ্যে ঘুরিয়ে তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে, সাহাবা হুজুরদের শরীরের গোশত সব খসে খসে পড়ে যাচ্ছে। বলছে ইসলাম ছাড়, না হলে তোদেরকে আগুনে পুড়িয়ে মেরে দেবো। সাহাবারা বলতে লাগে আল্লাহর কসম, তথাপি ইসলাম ছাড়বো না। জোরে বলে ইসলাম জিন্দাবাদ ছিল, আছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ থাকবে। কেউ মিটানোর চেষ্টা করলে, হাজারো যদি ভয় দেখায়, ইসলাম থেকে যারা মেরেছে আল্লাহকে কেউ সরাতে পারবে? জোর করে বলে কোনদিন সরাতে পারবে না।